কলকাতার আশেপাশে বেশ কয়েকটা অঞ্চলে প্রায় 35% লোক উচ্চ এনসিডির মতো রোগে ভুগছে। সেই সব অঞ্চলগুলি হলো গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, আকড়া, মহেশতলার বেশ কয়েকটা অঞ্চল, ট্যাংরা, মমিনপুর, রাজাবাজার। এই সমস্ত অঞ্চলের মানুষগুলো তারা জানেই না তাদের শরীরে আস্তে আস্তে বাসা বাঁধছে এমন কিছু রোগ যেটা তাদের জীবনকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। এনসিডি মানে কি? নন কমিউনিকেবল ডিজিজ। এটা অসংক্রামক রোগ। হার্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ এগুলো ছড়ায় না, কিন্তু দীর্ঘমেয়াদে জীবনের উপর মারাত্মক গভীর প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো এইসব অঞ্চলগুলিতেই কেন এত বেশি? 2025 সালে এই রিপোর্টটা দেখুন। এখানে স্পষ্ট বলছে কি কি কারণে এইসব অঞ্চলের মানুষগুলো এনসিডির মতো রোগে ভুগছে। প্রথম হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য। এইসব অঞ্চলের মানুষগুলো অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড বেশি খেয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কম অ্যাক্টিভিটি, মানে যে সমস্ত কাজগুলো করে অধিকাংশ কাজ বসে কাজ হয় বা দৌড়োদৌড়ি হাঁটাহাঁটি পরিমাণ অনেকটা কম। 3 নাম্বার হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ। এইসব অঞ্চলগুলো যদি একটু লক্ষ্য করি দেখতে পাবেন যে এখানে হাইজিনের মারাত্মকভাবে অভাব রয়েছে। ধুলোবালি তো রয়েছে, তার সাথে সাথে রাসায়নিক কাঁচড়া। আশেপাশের নর্দমাগুলোতে বিভিন্ন রাসায়নিক কেমিক্যালে ভর্তি থাকে, আর এর প্রভাব শরীরের উপর গভীরভাবে পড়ে। 4 নাম্বার হলো সচেতনতার অভাব। এইসব অঞ্চলে বসবাসকারী 30+ বয়সের মানুষগুলোর মধ্যে বিরাট অংশে সচেতনতার অভাব দেখা যায়। তারা জানেই না এনসিডি কি বা এটা কিভাবে প্রতিরোধ করতে হয়। 5 নম্বর হচ্ছে কাজের কোনো লিমিটেশন নেই, মানে সকাল থেকে শুরু করে কখনো রাত 2টো, কখনো 3টে বেজে যাচ্ছে। এই ধরনের লাইফস্টাইল শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস আর ইনফ্লেমেশন বাড়িয়ে দেয়, ফলে হার্ট, লিভার, কিডনি ও চোখ ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে কিছু লক্ষণ বোঝাই যায় না, পরে গিয়ে এর প্রভাব মারাত্মকভাবে বেড়ে যায়।